2017 সালে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের গাংনীর মুন্দাইল ও নাগদার খালের ওপর নির্মাণ করা হয় 3টি স্লুইস গেট। এছাড়া খাল খনন ও অফিস নির্মাণে ব্যয় হয় আরও 40 লাখ টাকা। কিন্তু খালগুলো সঠিকভাবে খনন না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এসব স্লুইস গেট। খরা মৌসুমে কৃষককে সেচ সুবিধা দিতে নির্মাণ করা হয় গেটগুলো। খালের দুই পাড় দখল, দূষণ এবং অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহের স্বাভাবিক পথ। ফলে পানি নিষ্কাশন না হওয়ায় তলিয়ে থাকে হাজার হাজার বিঘা জমির ফসল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় গেটটি থেকে চুরি হয়ে গেছে অধিকাংশ লোহা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এতে করে আবাদে যোগ হচ্ছে বাড়তি খরচ, নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। কৃষকদের উপকারে গেটগুলো সংস্কার ও মেরামতের দাবি স্থানীয়দের। এই যে কোটি টাকা খরচ করি খাল সুইচ গেটটা করেছে, সুইচ গেটটা কোনো কাজে লাগছে না। আবর্জনা ফেলি খাল বুঝি ফেলিছে, মাঠে কোনো ফসল পাতা হয় না, পানি জলবদ্ধ সব মাঠ। যেখানে যেখানে সুইচ গেট করা হয়েছে সেখানে সেখানে খাল খনন নাই, সেই জন্য চাষিরা সুবিধা পাচ্ছে না। গেটগুলোর রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে এলজিইডি। আর কৃষি খাতে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে খালগুলো পুনঃখননের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। খালগুলোর অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আবার পুনর্খননের কার্যক্রম চালু করে। এখন সেটারও একটা নির্দিষ্ট সময় পর পর খালগুলো আবার পুনর্খনন করলে সেই সমস্যার সমাধান হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড হচ্ছে যে খালগুলো ভরাট হয়ে গেছে সেগুলো খননের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সমন্বিত পানি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্লুইস গেট বর্ষায় অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণে বড় ভূমিকা রাখার কথা। তবে খাল পুনঃখনন, দখলমুক্তকরণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া কোটি টাকার এসব প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলে মনে করছেন স্থানীয়রা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।